আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 2004 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি হরর ফিল্ম যার নাম ভ্যান হেলসিং। তো চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় 1887 সালের একটি ঘটনা দেখিয়ে। সেখানে একজন ডক্টরকে দেখানো হয়। তিনি একটি লাশের ওপরে এক্সপেরিমেন্ট করছিল। এতে তিনি একটি ড্রাকুলার সাহায্য নিচ্ছিল। তার উদ্দেশ্য ছিল বিজ্ঞান ও ড্রাকুলার জাদুশক্তিকে কাজে লাগিয়ে লাশটিকে পুনরায় জীবিত করা। ওই লাশটি ছিল মূলত একটি মনস্টার, তার নাম ফ্রাঙ্কেনস্টাইন। তো এদিকে গ্রামের লোকাল মানুষ জানতে পারে ডক্টর একটি লাশকে পুনরায় জীবিত করার চেষ্টা করছে, যেটি তাদের জন্য ক্ষতিকর হবে। তাই তারা রওনা হয় ডক্টরের বাড়ির দিকে তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে। তারা সবাই ভীষণ রাগান্বিত ছিল। ইতোমধ্যে ডক্টরকে আমরা দেখতে পাই সে তার কাজে সফল হয়ে গিয়েছে এবং সে এতে ভীষণ খুশি হয়। কিন্তু এদিকে ড্রাকুলা ডক্টরকে বলে ফ্রাঙ্কেনস্টাইনকে তাকে দিয়ে দিতে, অর্থাৎ সে ডক্টরকে এতক্ষণ সাহায্য করছিল নিজ স্বার্থ হাসিলের জন্য। কিন্তু ডক্টর এতে রাজি হয় না। সে রেগে গিয়ে ড্রাকুলাকে হত্যা করতে চায়, কিন্তু ড্রাকুলাটি ছিল অনেক বেশি শক্তিশালী। সে ডক্টরকেই হত্যা করে ফেলে। আর তখন ওই মনস্টার হাতের বাঁধন খুলে ফেলে এবং ডক্টরকে নিয়ে পালাতে থাকে এবং একটা উইন্ডমিলে চলে আসে। তারপর আমাদের ডক্টরের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। সে ডক্টরের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই ড্রাকুলার সাথে যোগ দিয়েছিল। সে ওই মানুষদেরকে বলে সে ডক্টর এবং মনস্টারকে উইন্ডমিলে যেতে দেখেছে। তারপর গ্রামের লোকজন ওই উইন্ডমিলের কাছে যায় এবং উইন্ডমিলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যার ফলে তারা সেখানে পুড়ে যায়। তারপর সেই ড্রাকুলা সেখানে যায় তার 3 জন স্ত্রীদেরকে নিয়ে। তারা ভাবে ফ্রাঙ্কেনস্টাইন মারা গিয়েছে। তারা এতে ভীষণ কষ্ট পায়, কারণ তারা ফ্রাঙ্কেনস্টাইনকে বাঁচাতে চেয়েছিল। এর মাধ্যমে এই সিন এখানে কাট হয়। যাই হোক, এর 1 বছর পরের কাহিনী দেখানো হয়। এখানে আমরা পরিচিত হই এই ফিল্মের মেইন ক্যারেক্টার অর্থাৎ ভ্যান হেলসিং এর সাথে। সে ছিল একজন মনস্টার হান্টার। তাকে আমরা দেখি সে একটি মনস্টার ধরার জন্য এসেছে। ওই মনস্টারটি ছিল অনেক শক্তিশালী। সে ভ্যান হেলসিং এর সাথে মোকাবেলা করার সময় বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। সে তখন একটি সাধারণ মানুষে পরিণত হয় এবং মারা যায়। এই জন্য সেখানে উপস্থিত সবাই মনে করে ভ্যান হেলসিং সাধারণ মানুষকে হত্যা করে। ভ্যান হেলসিং সবার চোখে একজন রহস্যময়ী মানুষ। সবার তাকে নিয়ে কৌতূহল উৎকণ্ঠার অন্ত নেই। এমনকি সরকার থেকেও তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেয়া হবে এমন ঘোষণা করা হয়েছে। তো তারপর আমরা দেখি ভ্যান হেলসিং ভ্যাটিকান সিটিতে যায় এবং চার্চের যে প্রিস্ট রয়েছে তার সাথে দেখা করে। আর সে মূলত প্রিস্টের জন্যই কাজ করে থাকে, মানে ভ্যাটিকান সিটি থেকে ভ্যান হেলসিংকে চালানো হয় আর কি। তো প্রিস্ট ভ্যান হেলসিংকে ভেতরে নিয়ে যায় এবং বলে যে ট্রান্সিলভেনিয়াতে ড্রাকুলা নামে এক শয়তান রয়েছে। সে ভীষণ শক্তিশালী, তাকে কেউ পরাস্ত করতে পারে না। এর সাথে সে এটাও বলে যে ওই দেশেই অ্যানা ও তার ভাই রয়েছে, যারা ওই ট্রান্সিলভেনিয়ার রাজ পরিবারের সন্তান এবং তারা ড্রাকুলাকে মারার অনেক চেষ্টা করছে। এমনকি তার পরিবার গত 400 বছর ধরে ওই ড্রাকুলার বিরুদ্ধে লড়াই করে আসছে, কিন্তু কেউই তাকে মারতে পারেনি। আর তখন ওই রাজ পরিবারে শুধু অ্যানা ও তার ভাই থাকে। তো এসব বলে চার্চ ভ্যান হেলসিংকে ট্রান্সিলভেনিয়াতে গিয়ে অ্যানাদের এই মিশনে সাহায্য করতে বলে। তো ভ্যান হেলসিং এতে রাজি হয়ে যায় এবং তার সাথে সহকারী হিসেবে একজন জুনিয়র প্রিস্টকে দেয়া হয়। সে ছিল একজন বিজ্ঞানী টাইপের মানুষ। সে ভ্যান হেলসিংকে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র দেখায়। ভ্যান হেলসিং তার মধ্যে থেকে বেস্ট অস্ত্র এবং পবিত্র পানি নেয় রাক্ষসদেরকে মারার জন্য। তারপর তারা যাত্রা শুরু করে ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় অ্যানা ও তার ভাই একটি ফাঁদ পেতে একটা মনস্টার নেকড়ে ধরা ট্রাই করছে। অনেক চেষ্টা করেও তারা নেকড়েটিকে ধরতে পারে না। তো শেষমেশ নেকড়েটি যখন অ্যানাকে মারতে যাবে তখন তার ভাইকে গুলি করে, কিন্তু ওই নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এতে অ্যানার ভাই ও নেকড়ে দুজনেই পানিতে পড়ে যায়। তো অ্যানা মনে করে তার ভাই বোধহয় মারা গিয়েছে এবং সে এতে ভীষণ কষ্ট পায় ও কান্নায় ভেঙে পড়ে। তো এর কিছুদিন পরে ভ্যান হেলসিং ট্রান্সিলভেনিয়াতে পৌঁছায়, কিন্তু সেখানকার মানুষরা তাকে খুব একটা পছন্দ করে না এবং তারা তার কফিনের মাপ নিতে থাকে। কিন্তু তখনই ড্রাকুলার স্ত্রীরা ওই গ্রামের উপর আক্রমণ করে, কারণ তারা জানতে পারে সেখানে অ্যানা আছে। তাদের অ্যানার রক্ত পান করার প্রয়োজন ছিল। তো এসব দেখে ভ্যান হেলসিং ড্রাকুলার 3 স্ত্রীর সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু ভ্যান হেলসিং এর একার পক্ষে এদের সাথে ফাইট করা সম্ভব ছিল না, কারণ এরা ছিল ভীষণ শক্তিশালী। তো এখন ভ্যান হেলসিং বুদ্ধি করে তাদের দিকে পবিত্র পানি ছুঁড়ে মারে এবং এতে ড্রাকুলার 3 স্ত্রীর মধ্যে একজন মারা যায় আর 2 জন এটি দেখে পালিয়ে যায়। এদিকে অ্যানা বুঝতে পারে যে ভ্যান হেলসিং তাদের কাজে আসবে। তারপর অ্যানা ভ্যান হেলসিংকে বলে, যেহেতু ড্রাকুলার স্ত্রীরা আমাদের গ্রামের মানুষের উপর আক্রমণ শুরু করেছে, তাই আমি দ্রুত আক্রমণ করে ড্রাকুলা ও তার স্ত্রীদের হত্যা করতে চাই। কিন্তু ভ্যান হেলসিং জানতো এটা হবে আত্মহত্যার মতো, কারণ ড্রাকুলা ছিল ভীষণ শক্তিশালী। তাই সে অ্যানাকে অজ্ঞান করে আটকে দেয়, যাতে সে সেখানে গিয়ে তার প্রাণ না হারায়। তো পরের দৃশ্যে অ্যানার যখন জ্ঞান ফেরে তখন সে একটি মনস্টার নেকড়ে দেখতে পায়।
যে তার ওপর আক্রমণ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই মেঘে চাঁদ ঢেকে গেলে সেই নেকড়েটা মানুষে পরিণত হয়। আর আমরা জানতে পারি এটা হচ্ছে অ্যানার ভাই, যে বর্তমানে নেকড়ে মানবে পরিণত হয়েছে। ওই মনস্টার নেকড়ের সাথে যখন অ্যানার ভাই যুদ্ধ করছিল, তখন ওই নেকড়েটি অ্যানার ভাইকে কামড়ে দিয়েছিল, যার ফলে অ্যানার ভাই ইনফেক্টেড হয়ে গেছে। যার ফলে প্রতি চাঁদনি রাতে চাঁদ উঠলে সে নেকড়ে হয়ে যায়, আর নেকড়ে হলে তার নিজের ওপর কোনো কন্ট্রোল থাকে না। আবার চাঁদ মেঘে ঢেকে গেলে সে মানুষ হয়ে যায় এবং নিজের কন্ট্রোলে থাকতে পারে। তো অ্যানার ভাই তাকে বলে, আমি ড্রাকুলার সিক্রেট সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি, ড্রাকুলা কি করতে চায়, এছাড়াও আমি কিভাবে সুস্থ হব সেটাও আমি ড্রাকুলার থেকে জেনে গিয়েছি। আর এছাড়াও ড্রাকুলা বর্তমানে আমাকে বশ করে রেখেছে, আমি যেভাবেই হোক এই ড্রাকুলার কাছ থেকে চিকিৎসা নিয়েই ছাড়বো। তখনই সেখানে আবার মেঘ সরে যায়, অ্যানার ভাই আবারও নেকড়ে মানবে পরিণত হয়। আর সে তখন অ্যানার উপর আক্রমণ করতেই যাবে, তখনই সেখানে ভ্যাল হেলসিং চলে আসে এবং অ্যানাকে বাঁচায় আর অ্যানার ভাইকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যানার ভাই সেখান থেকে পালিয়ে যায়। তখন তারাও ভাইয়ের পিছু করতে করতে এমন একটা জায়গায় চলে আসে যেটা ছিল ড্রাকুলার ফ্যাক্টরি। আর সেখানে তারা দেখতে পায় অনেকগুলো ডিম রয়েছে, যেগুলো হচ্ছে রাক্ষসদের ডিম, যার মাধ্যমে হাজার হাজার রাক্ষস জন্ম নিবে, আর এর মাধ্যমে ড্রাকুলা পুরো পৃথিবীকে কবজা করে নিবে। আর এটাই হচ্ছে ড্রাকুলার সিক্রেট। আর এই ডিমগুলো ফুটাতে ড্রাকুলার অনেক হাই এনার্জি প্রয়োজন ছিল। ওদিক আমাদের অ্যানার ভাইকে দেখানো হয় ড্রাকুলা তাকে নিজের বশে করে রেখেছিল, এজন্যই যে ওর ভেতরে যে শক্তি আছে তা দিয়ে ড্রাকুলা তার ডিমগুলো ফুটাতে চায়। তো এভাবে চেষ্টা করে সে কিছু বাচ্চা জীবিত করেও ফেলে, আর বাচ্চাগুলো জীবিত হতেই ড্রাকুলা তাদের অর্ডার দেয়, তোমরা ক্ষুধার্ত, যাও রক্ত পান করে এসো। আর তারপর তারা গ্রামের দিকে যেতে থাকে যাতে মানুষের রক্ত খেতে পারে। তো এখানে ভ্যাল হেলসিং গ্রামের মানুষের বাঁচানোর কাজে লেগে যায়, আর ড্রাকুলার সন্তানদের মারা হচ্ছে বলে ড্রাকুলা ও ভ্যাল হেলসিং মুখোমুখি হয়ে যায়, কিন্তু সেখানে ভ্যাল হেলসিং সুযোগ বুঝে অ্যানাকে নিয়ে পালিয়ে যায়। তো যাই হোক, ড্রাকুলা আসলে জাস্ট পরীক্ষা করার জন্য অ্যানার ভাইয়ের দেহ ইউজ করছিল, যে একটা রেকনি মনস্টারের দেহে কতখানি শক্তি রয়েছে, কিন্তু দেখা যায় শক্তি যথেষ্ট ছিল না, যা দিয়ে ড্রাকুলা লাখ লাখ বাচ্চা জন্ম নিবে। তার মানে ড্রাকুলার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে। তো ভ্যাল হেলসিং আর অ্যানা সেখান থেকে পালাচ্ছিল। তো পালাতে পালাতে তারা সেই উইন্ড মিলের কাছে চলে আসে, যেটা 1 বছর আগে পোড়ানো হয়েছিল। আর সেখানে এসে তারা দেখতে পায় সেই মনস্টারটিকে, যেটা এখনও বেঁচে আছে। তো মনস্টারটা ওদের দেখেই তাকে মেরে ফেলতে বলে, কারণ না হলে ড্রাকুলা তাকে ধরে ফেলবে, এবং মনস্টারটি যদি ড্রাকুলার হাতে পড়ে যায় তাহলে ও সারা দুনিয়া শেষ করে ফেলবে। কিন্তু ভ্যাল হেলসিং তাকে মারে না। তখন অ্যানার ভাই সব শুনে ফেলে, আর সে ড্রাকুলার কাছে গিয়ে সব কথা বলে দেয় যে মনস্টার এখনো জীবিত রয়েছে, সে মনস্টারকে দিয়ে তার বাচ্চাগুলোর জীবন ফিরিয়ে দিতে পারে, আর এ ব্যাপারে সে ড্রাকুলাকে হেল্প করবে। এর বিনিময়ে অ্যানার ভাই আরও বলে, তুমি আমাকে মানুষ বানিয়ে দিবে আর ওই ফ্র্যাঙ্কেস্টাইন মনস্টারটিকে আমি তোমাকে দিব। কিন্তু অ্যানা ওই দিকে ফ্র্যাঙ্কেস্টাইন মনস্টারটিকে মারতে চায়, কারণ ওকে যদি ড্রাকুলা পেয়ে যায় তাহলে পুরো পৃথিবীর 12টা বেজে যাবে। কিন্তু ভ্যাল হেলসিং অ্যানাকে আটকে দেয় এবং বলে ফ্র্যাঙ্কেস্টাইনকে সে তার দেশে নিয়ে যাবে, সেখানে ও সুরক্ষিত থাকবে, সেখানে কখনোই ড্রাকুলা পৌঁছাতেই পারবে না। তারপর ভ্যাল হেলসিং তাকে নিয়ে যেতে থাকে একটা ঘোড়ার গাড়িতে করে। সেখানে ড্রাকুলার 2 স্ত্রী আক্রমণ করে এবং সেখানে অনেক লড়াই হয়, কিন্তু ভ্যাল হেলসিং সহ সবাই জানতো তাদের ওপর আক্রমণ হতে পারে, তাই তারা একটা ফাঁদ পেতেছিল, মানে ঘোড়ার গাড়ি 2টা হবে, একটার মধ্যে বোম রাখা হবে, আরেকটার মধ্যে মনস্টারটি থাকবে। তো সেই ফাঁদে পড়ে ড্রাকুলার একটা স্ত্রী মারা যায়, আর তখনই অ্যানার ভাই নেকড়ে মনস্টার তাদের উপর আক্রমণ করে, আর সেখানে লড়াই করতে করতে ভ্যাল হেলসিং তাকে মেরে ফেলে। কিন্তু লড়াই করার মাঝে সেই মনস্টারটি ভ্যাল হেলসিংকেও কামড় দিয়ে দেয়, যার ফলে ভ্যাল হেলসিং খুব দ্রুত নেকড়ে মনস্টারে পরিণত হবে। আর ওদিকে অ্যানা তার ভাইয়ের কাছে ছিল, মানে ভ্যাল হেলসিংয়ের কাছের থেকে একটু দূরে ছিল, আর সেই সুযোগে ড্রাকুলার 3য় স্ত্রী অ্যানাকে উঠিয়ে নিয়ে যায় আর বলে যে তুই যদি অ্যানাকে ফেরত চাস তাহলে ফ্র্যাঙ্কেস্টাইনকে নিয়ে তুই আমাদের কাছে আসবি। এতে ভ্যাল হেলসিং রাজি হয়ে যায়। এরপর তারা একটা অনুষ্ঠানে পৌঁছায়, সেখানে ভ্যাল হেলসিং ফ্র্যাঙ্কেস্টাইনকে ড্রাকুলার হাতে তুলে দিবে আর ড্রাকুলা অ্যানাকে ছেড়ে দেবে। তো ভ্যাল হেলসিং সেখানে যাওয়ার আগে মনস্টারটিকে লুকিয়ে রাখে যাতে ও সেফ থাকে, আর ভ্যাল হেলসিংয়ের প্ল্যান হচ্ছে মনস্টারও দিবে না, কিন্তু অ্যানাকেও সে ছাড়িয়ে আনবে। তারপর যখন ভাবে তারা এখান থেকে পালাবে, তখনই দেখে প্রতারক ডক্টরের অ্যাসিস্ট্যান্ট মনস্টারটিকে খুঁজে বের করে এনেছে। তো এরপর সেই মনস্টারটিকে নৌকায় করে সেই ফ্যাক্টরির দিকে সে রওনা হয়, কিন্তু তখন ভ্যাল হেলসিং তাদের পিছু নেয়, গেট আটকে দেওয়া হয়। তখনই আমরা দেখি ভ্যাল হেলসিং এর ভেতর সেই নেকড়ে মনস্টারে পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে। তবে সে এখনো পুরোপুরি নেকড়ে হয়নি, কারণ পুরোপুরি নেকড়ে হতে পূর্ণিমার চাঁদের প্রয়োজন ছিল, আর চাঁদনি রাত হতে এখনো আরো 2 দিন বাকি। তো এরপর আমরা দেখি ভ্যাল হেলসিং অ্যানাদের রাজমহলে চলে এসেছে। আমরা দেখি ভ্যাল হেলসিং এর ভেতর নেকড়ের শক্তি অলরেডি চলে এসেছে এবং বুদ্ধিমত্তাও চলে এসেছে।
তো সেখানে দেয়ালে একটা ম্যাপ দেখতে পাওয়া যায়। আর তখন অ্যানা এই ম্যাপ দেখিয়ে বলে আমাদের পূর্বপুরুষরা নাকি এই দেয়ালকে বারবার দেখে ড্রাকুলার অবস্থান সম্পর্কে জানতে পারত। আর এক সময় এই ম্যাপ নিয়ে প্রচলিত কথা ছিল যে এটা ড্রাকুলার রাজমহলে যাওয়ার গোপন জাদুর রাস্তা। আর সেটা দেখে ভ্যান হেলসিংয়ের মনে হয় সে যখন এই মিশনে এসেছিল তখন প্রিস্ট তাকে একটা কাগজের টুকরো দিয়েছিল, আর সেই কাগজের টুকরোটি এই ম্যাপেরই অংশ। তো এরপর ভ্যান হেলসিং সেই কাগজের টুকরাটি সেই ম্যাপে লাগায়, আর তখনই সেটা জাদুকরি একটা দরজা হয়ে যায়। আর তারপর ভ্যান হেলসিংরা ওই দরজার মাধ্যমে ড্রাকুলার মহলের ভিতরে চলে আসে। আর এখানে এসেই প্রথমে সেই ডক্টরের অ্যাসিস্ট্যান্ট চোখে পড়ে, আর সে ভ্যান হেলসিং তাকে ধরে ফেলে। তারপর তারা ভিতরে গিয়ে সেই ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টারটিকে দেখতে পায়, যাকে বরফ দিয়ে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর মনস্টারটি যেতে যেতে বলে যে তোমার নেকড়ে মানব থেকে মানুষ হওয়ার ওষুধ একমাত্র ড্রাকুলার কাছেই আছে। আর ড্রাকুলা ওই ওষুধটি নিজের কাছে এজন্যই রেখে দেয় কারণ সে জানে তাকে শুধুমাত্র একটা নেকড়েই মারতে পারবে। তাই ড্রাকুলা ওই ওষুধটি সবসময় নিজের কাছে যত্ন করে রাখে, যাতে কোনো শক্তিশালী নেকড়ে মানব তার উপর আক্রমণ করতে এলে সে তাকে ইনজেকশন দিয়ে দেয়, আবার মানুষ বানিয়ে ফেলতে পারে। তো তখন ভ্যান হেলসিং সিদ্ধান্ত নেয় যে সে ফ্র্যাঙ্কেনস্টাইনকেও বাঁচাবে এবং নিজেও সুস্থ হবে। আর এজন্য সে নিজে যায় ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাঁচানোর জন্য। আর অ্যানা এবং সেই জুনিয়র প্রিস্ট যায় ভ্যান হেলসিং এর জন্য ইনজেকশন আনতে। তো এরপর তারা অনেক খোঁজাখুঁজির পর ওই ডক্টর অ্যাসিস্ট্যান্টকে ব্যবহার করে ওই ইনজেকশন পেয়ে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কৌশলে তাদের ওই ইনজেকশনের ঘরেই বন্দি করে দেয়। এরপর তাদের কাছে ড্রাকুলার 3 নম্বর স্ত্রী এসে আক্রমণ করে, আর তখনই অ্যানা এবং ওই প্রিস্ট মিলে তার সাথে মোকাবেলা করে। ওখানে অ্যাসিড ছিল, সেই অ্যাসিড দিয়ে তারা লোহার দরজা জ্বালিয়ে ফেলে, আর ওই রাক্ষসীটিকেও জ্বালিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু ড্রাকুলার ওয়াইফ এত সহজে তাদের পিছু ছাড়ে না, তাদের লড়াই চলতেই থাকে। আর অন্যদিকে ফ্র্যাঙ্কেনস্টাইনের ওপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে যাতে করে ড্রাকুলা তার লাখ লাখ বাচ্চাদের জাগিয়ে তুলতে পারে। তো সেখানে যখন ভ্যান হেলসিং এসে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাঁচিয়ে নেবে তখনই ড্রাকুলা ভ্যান হেলসিংকে দেখে ফেলে, আর তখন মারামারির এক পর্যায়ে ভ্যান হেলসিংকে নিচে ফেলে দেয়। অন্যদিকে ফ্র্যাঙ্কেনস্টাইন একটা বৈদ্যুতিক শকে মুক্তি পেয়ে যায়, আর সে নিচে পড়তে থাকে। তখন সে একটা ইলেকট্রিক তার ধরে, আর তারপর সেই তার ছিঁড়ে সে সোজাসুজি পড়ে সেই কামরায় যেখানে ড্রাকুলার স্ত্রী অ্যানাকে প্রায় মেরেই ফেলছিল। তো ভাগ্যক্রমে অ্যানা অল্পের জন্য বেঁচে যায় এবং ড্রাকুলার স্ত্রীকে মেরে ফেলা হয়। আর এদিকে আজকে চাঁদনি রাত, অর্থাৎ এই রাতে ভ্যান হেলসিং অলরেডি নেকড়ে মনস্টারে পরিণত হয়ে গিয়েছে এবং সে অন্যান্য নেকড়ে মানবের থেকে অনেক ভয়ঙ্কর ও শক্তিশালী হয়েছে। আর ভ্যান হেলসিং অনেক শক্তিশালী হওয়ায় সে তার লক্ষ্যে ঠিক থাকে। সে ড্রাকুলার সাথে লড়াই শুরু করে। ড্রাকুলা তাকে অনেক ম্যানিপুলেট করার চেষ্টা করছিল যে চলো আমরা একসাথে কাজ করি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাই ড্রাকুলা তার আসল রূপে ফিরে আসে এবং ভ্যান হেলসিং এর সাথে লড়াই করতে থাকে। কিন্তু নেকড়ে মানব হলেও ভ্যান হেলসিং ছিল অনেক বেশি শক্তিশালী। তো অনেক লড়াইয়ের পর শেষমেশ ভ্যান হেলসিং ড্রাকুলার গলায় কামড় দিয়ে তার গলার একটা রগ ছিঁড়ে ফেলে, যার ফলে ড্রাকুলা সেখানেই মারা যায়। আর সে মারা যেতে যেতে তার যে সকল বাচ্চা জন্ম নিয়েছিল তারাও মারা যায়। আর যখন লড়াই শেষ হয় তখন অ্যানা সেখানে আসে এবং দেখে ভ্যান হেলসিং পুরোপুরি নেকড়ে মনস্টারে পরিণত হয়ে গিয়েছে। আর অ্যানার হাতে তখন সেই ইনজেকশনটি ছিল যেটির সাহায্যে ভ্যান হেলসিং আবার মানুষে পরিণত হতে পারবে। তখন ভ্যান হেলসিং অ্যানার উপর আক্রমণ করে এবং অ্যানাকে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে অ্যানা ভ্যান হেলসিং এর শরীরে ইনজেকশনটি পুশ করে দিয়েছিল, যার ফলে সে পুনরায় মানুষে রূপান্তরিত হয়। কিন্তু সে যখন বুঝতে পারে সে অ্যানাকে হত্যা করেছে, সে অনেক কান্নায় ভেঙে পড়ে এবং দৃশ্যটি অনেক হৃদয় বিদারক ছিল। এরপর আমরা ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখতে পাই সে চলে যাচ্ছে, আর ভ্যান হেলসিং অ্যানার শেষকৃত্য করছে। তার কিছুক্ষণ পরে সে আকাশে অ্যানাকে দেখতে পায়, এটা থেকে ভ্যান হেলসিংও হাসে, আর এই হাসির মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি মুভিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।